তাহলে রাজা কে? নাই বা থাকলো তোমার মাথায় রাজার মুকুট, নাই বা থাকলো রাজবেশ, তবু এই সৈন্যর কাছে তুমি রাজা। শুধু রাজা নও, রাজার রাজা, রাজাধিরাজ, রাজধীরাজ। বলে তো সত্যা, এতদিন আমি রাজা ছিলাম, আজ আমি সত্যি রাজাধিরাজ। আমি কাল সূর্যাস্তের পূর্বে আমরা এক বছরে রাজ্য ছেড়ে চলে যাব। আমি প্রস্তুত, আমি প্রস্তুত স্বামী, আমি প্রস্তুত। নাই বা থাকলো আমার রাজবেশ, নাই বা ছিল আমার রাজভোগ, তবু তবু তোমার গানের নাম কীর্তন এ দেশের মানুষ আকাশে ছোঁয়া কীর্তন করবে স্বামী, আকাশে ছোঁয়া কীর্তন করবে। হ্যাঁ স্বামী, হ্যাঁ, আমি যে তোমার স্ত্রী, আমি যে তোমার অর্ধাঙ্গিনী, আমি যে তোমার স্ত্রী। নরকতার কাছে সর্বসমান। সত্যের জয়, ধর্মের জয়। রাজা হরিশ্চন্দ্র, সত্যিই তুমি দাঁড়াবে ধর্ম। আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে কেন? বুকের মধ্যে এমন হাহাকার করছে কেন? না না, এ চঞ্চলতা আমার স্বভাব হয় না। আমাকে যে জগৎবাসীকে দেখাতে হবে যথা ধর্ম তথা জয়। তবে কেন ধর্মপ্রাণ রাজা হরিশ্চন্দ্রকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে? আর কেনই না এই অযোধ্যাবাসীর বুকে আর শোকের পাহাড় চেপে বসেছে? মহামন্ত্রী, বুঝতে পারছ না আকাশে বাতাসে কেন ওই করুণ সুর ভেসে আসছে? দেখতে পাচ্ছ না হাজার হাজার প্রজারা রাজপথের উপরে দাঁড়িয়ে চোখের জলে সাগর বয়ে দিচ্ছে? সব জানি, সব বুঝি মহামন্ত্রী। মহারাজের এই হৃদয়ে আমার যে বুক খারাপ থেকে খান খান হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু প্রশ্ন এখন নয়। এসো আমরা রাজ্যের সবাই একসঙ্গে মহারাজের পথ আগিয়ে দাঁড়াই। তারপর দেখি কি করে তিনি আমাদের অনুরোধ উপেক্ষা করে চলে যান। মহামন্ত্রী, কোনো লাভ হবে না। কিছুতেই তিনি সংকল্প চ্যুত হবে না। আমরা রাজর্ষি বিশ্বামিত্রের কাছে যাব, দান ফিরিয়ে দেওয়ার জন্য তাকে অনুরোধ করব। মহামন্ত্রী, এতদিন মন্ত্রিত্ব করেও আপনি মহারাজকে চিনতে পারেন, কিন্তু আমি চিনেছি। তাই আমি দৃঢ়কণ্ঠে বলছি, রাজর্ষি দান ফিরিয়ে দিতে চাইলেও মহারাজ তা ফিরিয়ে নেবেন না। কেন নেবেন না? এ দানের কোনো মানেই হয় না। রাজর্ষি এসে শাখা ধরে ধরানি চাইলেন আর মহারাজ ব্রহ্মবর্ষে দান করে দিলেন, এটাই কি সত্যি হবে? ক্ষমবশে নয় মহামন্ত্রী, সন্তানের সুস্থ শরীরে আমি তাকে দান করেছি। কিন্তু কিন্তু কেন মহারাজ? এ দানের অর্থ কি? অর্থ একটাই, তিনি অনুগ্রহ করে আমার কাছে চাইলেন আর আমি তাকে দান করে ধন্য হলাম। এখন যদি সেই বিশ্বামিত্র আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দেন, আপনি নেবেন না? অসম্ভব। শুধু রাজস্বী বিশ্বামিত্র হয় না, আপনি রাজ্যের সমস্ত প্রজা, এমনকি সৈন্য নিদর্শ সকলে একত্রিত হয়ে যদি আমাকে অনুরোধ করে, আমি সবাইকে বর্জন করব, তবু আমি দান ফিরিয়ে নেব না। কি হলো মহামন্ত্রী? আমার কথার সত্যতার প্রমাণ পেলেন তো? মহারাজ, দোহাই দোহাই মহামন্ত্রী, ঐশ্বর্যের রক্তপাত থেকে ঈশ্বর যখন একবার আমাকে মুক্তি দিয়েছে, তখন আপনারা
আমাকে ওই পাথরে আর বাঁধতে চাইবেন না। এই যে কত শান্তি, কত আনন্দে, তা আপনাদের আমি মনে বোঝাতে পারবো না। বুঝলাম, আপনি না হয় রাজত্ব চান না, কিন্তু কুমার রোহিতাক্ষের কথা কি একবার ভেবে দেখেছেন মহারাজ? পিতা হয়ে কোন প্রাণে তার আগে আপনি ভিক্ষার ঝুলি তুলে দেবেন? তাতে কি হয়েছে দাদু? বাবা মা সঙ্গে থাকলে আমার সব দুঃখ দূর হয়ে যাবে। দাদু, দাদু ভাই, একই রেখে তুই আমার সামনে এলি। মহারাজ, প্রস্তুত হয়ে এসেছে সৈকত? হ্যাঁ মহারাজ। বাবা, এক্ষুনি আমরা চলে যাব। হ্যাঁ বাবা, সূর্যাস্তের পূর্বেই আমাদের যে প্রাসাদ ত্যাগ করতে হবে বাবা। দেখেছো, দেখেছো পূজারী, সূর্যটার কোনদিন মুখ দেখতে পাইনি, সেই সূর্য কুলবধূ রাজরানী সভ্যা মহারাজ হরিশ্চন্দ্র কুমার রোহিতাক্ষ কেমন ভিখারির বেশে এই রাজ্য ছেড়ে বাবা, আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন। এই সবই তো ভগবানের ইচ্ছা। তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন বাবা। মঙ্গলের জন্যই করে। হ্যাঁ দাদু, সত্য সঙ্গ দাদা আমাকে সেই কথাই বলে, তাই না সত্য সঙ্গ দাদা? হ্যাঁ রোহিতা, হ্যাঁ হ্যাঁ সত্য সঙ্গ। আর সেই জন্যই তো ওই মঙ্গলময়ের ইচ্ছাতেই আমরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। এতে এতে আমাদের কোনো দুঃখ নেই। তবু তবু তুমি একবারও কি এই দানের প্রতিবাদ করবে না মা? তা কি পারি বাবা? আমি যে স্ত্রী, আমার স্বামী সহধর্মিণী, তার ধর্মপথে সহযোগিতা করাই তো স্ত্রীর কর্তব্য। বাহ, চমৎকার বললে, চমৎকার বুঝালে। মহামন্ত্রী, এরা যে সব এক ছাঁচে ফলা, একই সুখে কথা, তাই এরা একই কথা বলে। ও ভগবান, এই দৃশ্য দেখার আগে এই দৃশ্যকে কেন তুমি মৃত্যু দিয়ে রাখো? কেন বিরাট একটা ভূমিকম্পে এই অযোধ্যাকে ধ্বংসের তুমি পরিণত করলে না? শ্রী মহামন্ত্রী, অযোধ্যা আমার প্রায়, অযোধ্যার সমস্ত প্রজা আমার সন্তান হইল। আমারই সামনে সেই অযোধ্যার অমঙ্গল কামনা করেন। অমঙ্গল কামনা? আপনার মতন ধর্ম প্রহ্লাদা ভিখারির বেশে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, সে রাজ্যে অমঙ্গলের আর কি বাকি আছে মহারাজ বলতে পারেন? বাবা, বাবা কেন আপনি চঞ্চল হচ্ছেন বাবা? রাজর্ষি বিশ্বামিত্র ঋষি হলেও তার তার শিরায় শিরায় যে রাজরক্ত আছে বাবা। আপনি দেখবেন সিংহাসনে বসে রাজা হয়ে তিনি ঠিক প্রজা পালন করতে পারবেন, তাদের মঙ্গল করবে। হ্যাঁ, কেমন মঙ্গল করেছে তোমাদের ও বিশ্বামিত্র! তুমি কি নিষ্ঠুর! না না, রাজর্ষিকে তো ফারক করবেন না। আমি যে অযোধ্যার অক্ষম রাজা, তাই তো তিনি করুণা করে আমাকে সব দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে। আমি বলছি, দেখবেন আমার বিদায়ে অযোধ্যায় আবার শান্তি ফিরে আসবে, অমঙ্গলের কালো মেঘ আবার কেটে যাবে, প্রজারাও আবার সুখে শান্তিতে বাস করবে। থাক থাক মহারাজ, আমাকে আর স্তকে বাক্যে ভুলাতে হবে না। আপনার পিতা মহারাজ হরিবিজয়ের মন্ত্রিত্ব করেছি, আপনার মন্ত্রিত্ব করলাম। ইচ্ছা ছিল কুমার রোহিতাক্ষকে এই সিংহাসনে রেখে আমি মরণ প্রস্থান করব। মহামন্ত্রী, ভগবান আমার শেষ হাত
না বাবা, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সব হারিয়ে আমরা যেন শুধু ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারি। তোমরা তোমরা বড় নিষ্ঠুর মা, বড় নির্মম। শুধু গোটা চোখের জল ফেলবো, তার তোমরা ফেলতে দেবে না। বাবা, আয় আয় দাদু ভাই, আরেকবার তোকে ভালো করে দেখে নে। তোর ছবি কালার মুখটার মধ্যে কেনে। ও বৃদ্ধের এই মর্ম ভরা বেদনা আছে সহ্য করা যায় না। তাই এখন স্থান দেখো না উচিত। নইলে আমিও হয়তো সত্য সত্য শেষে তুমিও নানা মহারাজ। আমি কিন্তু মহামন্ত্রীর মতো এত ভেঙে পড়িনি। আপনাদের এই বিদায় দৃশ্য দেখে আমার যত দুঃখ হচ্ছে, তার চেয়ে বেশি দুঃখ হচ্ছে রাজর্ষি বিশ্বামিত্রের জন্য। কি বললে? ওই রাজর্ষি বিশ্বামিত্রের জন্য তোমার দুঃখ হচ্ছে? হবে না, মহারাষ্ট্র দান ধর্ম সেরে মঙ্গল লাভের রাস্তা পরিষ্কার করে দিয়েছে। কিন্তু রাজর্ষি বিশ্বামিত্র সারা জীবনের সাধনায় যে তিল তিল করে অমৃত ভান্ডার সে পরিপূর্ণ করেছিল, এক মুহূর্তের ফলে সে ভান্ডার শূন্য হয়ে গেল। সত্য সত্য ধন্য ধন্য আপনার জীবনের আদর্শ। সার্থক হোক আপনার দানবীর নাম। এই জগতের বুকে যেভাবে ধর্মের মান চির উজ্জ্বল করে তুলে ধরেছে, ওই দেবতারাও কোথায় কোনদিন তা পারেনি, পারবেও না। মহামন্ত্রী, আমরা দেরি করতে পারি না। এবার আমাদের বিদায় দিন। করে যখন রাখতেই পারবো না, তখন তো বিদায় দিতেই হবে। কিন্তু কিন্তু তার আগে বললেন মহারাজ, এই বৃক্ষ কি নিয়ে বেঁচে থাকবে? ধর্ম নিয়ে বেঁচে থাকবেন। সারাটা জীবন তো কর্মের মধ্যে দিয়ে কাটালেন, বাকি জীবনটা ঈশ্বরের নাম করে কাটিয়ে দিন, শান্তি পাবেন। রবি যাও, আমাকে প্রণাম করো বাবা। যাও বাবা, প্রণাম করো দাদিকে। আশীর্বাদ করি দাদু ভাই, মায়ের করুণা হয়ে বেঁচে থাকো, বংশের নাম উজ্জ্বল করো। বাবা, ও ভগবান, শের বয়সে এত বড় আঘাত দেবে বলেই কি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ? বাবা, বাঁচিয়ে রেখেছ। বাবা, বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করি মা, তুমি প্রাত স্মরণীয়া সতী সভ্যার প্রতি ভক্তির কাহিনী যেন সোনার অক্ষরে লেখা হয়ে থাকে, সোনার অক্ষরে লেখা হয়ে থাকে। এসো এসো সৈকত, ওই দেখো সূর্যের পশ্চিমে হয়ে পড়েছে। আর বেশি দেরি করলে আমার সত্য ভঙ্গ হয়ে যাবে। অসীম অনন্ত পথের যাত্রী আমরা, আমাদের কি চলার শেষ আছে বাবা? শ্মশানে ধরনী দান করে দিয়েছি, জানি না কোথায় যাব, কোথায় হবে আমাদের উপযুক্ত স্থান। বারাণসী ধাম। হ্যাঁ মহারাজ, মহেশ্বরের ত্রিশূলের উপর সেই স্থান অবস্থিত। এখান থেকে আপনার রাজ্য নয়, পৃথিবীর সীমানার বাইরে, সেটাই হবে আপনার উপযুক্ত স্থান। আমাকে চিনতে পারেন?
কল্যাণ আমার, আমি ভবকুলে ছেড়ে একটু বলেছিলাম না, মানুষ যখন পথ হারায় আমি তাদের পথের সন্ধান দিই। তাই তো তোমাদের পথের সন্ধান দিতে আমি ছুটে এলাম। দেখো রাজা রাজা তার তোমরা থেকে আমাদের আমাদের বঞ্চিত করেননি। রাজা উপযুক্ত পথের সন্ধান দিয়ে পাঠিয়েছে। এসো, এসো সৈবাল। এইবার আমরা ওই আলোর পথে যাত্রা শুরু করি। মহারাজ মঙ্গল কর মঙ্গলময়, সব অমঙ্গলের বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়ে আমার অযোধ্যা তুমি মঙ্গল করে পাঠো, আমার সমস্ত বাজারে তুমি সুখী করো, তাদের মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে তোলো। এসো পাগলা ভোলার পাগলা ছেড়ে বিশ্বনাথের পায়। এসো পাগলা ভোলার পাগলা ছেড়ে বিশ্বনাথের পায়। হাত বাড়িয়ে যাচ্ছে তোমায়, হাত বাড়িয়ে যাচ্ছে তোমায়, মাটির সারায় পাগলা ভোলা পাগলা ছেলে বিশ্বনাথের পায়। এসো পাগলা ভোলা পাগলা ছেলে বিশ্বনাথের পায়। ত্যাগের মহিমা প্রচার পৃথিবী ভুলিবে না। ত্যাগের মহিমা তোমার পৃথিবী ভুলিবে না। তাই বিশ্বনাথ ডাকছে তোমায়, তাই বিশ্বনাথ ডাকছে তোমায়। ওম জয় সদাসাবিত্রী মণ্ডল মধ্যবর্তী সরসিজান সন্নিবিষ্ট কেরৌরবার কনক কুণ্ডলবারে গিরিধারী হিরণময় বাবু দত্ত সঙ্গ চক্র। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণিকায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় শ্রীকৃষ্ণায় দেখি কে কে তুমি? কেন তুমি আমার গলায় মালা পরিয়ে দিবে? আমি প্রভু তোমার শ্রীচরণের দাসী, আমার নাম মালবিকা। কি বলছো নারী? ঠিকই বলছি, আমার দেহ মন প্রাণ আজ থেকে আমি সবকিছু তোমার পায়ে সঁপে দিলাম। আজ থেকে তুমি হবে মালবিকার স্বামী। স্বামী? ছি ছি ছি, এসব কি বলছো? আমি সংসার থেকে ব্রাহ্মণ। আমি সব জানি প্রভু, তবু আমি দেবতার আদেশে শুধু বারাণসী থেকে ছুটে এসেছি শুধু তোমাকে স্বামীকে বরণ করতে। বারাণসী থেকে বরণ করতে আমাকে বারাণসী থেকে বরণ করতে ছুটে এসেছো? এসব কি বলছো? তুমি কি উন্মাদিনী? না প্রভু, আমি উন্মাদিনী নই, আমি যা বলছি সব সত্যি বলছি। হ্যাঁ প্রভু সত্যি, আমি বারাণসীতে থাকি। বাড়ি ঘর টাকা পয়সা গয়নাগাটি আমার কোনো কিছুর অভাব নেই। বাবা বিশ্বনাথের কৃপায় আমাদের সুখী জীবন কাটছিল, কিন্তু লোকে বলে স্বামী ছাড়া নাকি নারী জীবনের কোনো মূল্য নেই। স্বামীর সেবায় নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ পরম ধর্ম। আর যে নারী স্বামীর সেবা থেকে বঞ্চিত তার নাকি দেহ অশুদ্ধ, জন্ম বৃথা। বুঝলাম, কিন্তু তাই বলে আমার কাছে কেন? বললাম না, দেবতার আদেশে উপযুক্ত স্বামী নির্বাচনের আশায় আমি 3 দিন 3 রাত্রি বিশ্বনাথের চরণে ধর্ণা দিয়ে পড়েছিলাম।
দেবতা আমার সাধনার সন্তুষ্ট হয়ে তিনি আমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, যা সরজ তীরে একজন ব্রাহ্মণ আসবে সাধনা করবে, সে হবে তো উপযুক্ত স্বামী। তাই তো আমি এসেছি আপনাকে স্বামীকে বরণ করতে। তুমি ভুল করছো নারী, দেবতা আমার কথা বলেনি। আমি ছাড়া এখানে অনেক যুবক সাধনা করতে আসে, তাদের মধ্যে কেউ হয়তো তোমার উপযুক্ত স্বামী হবে। দেখছো না আমি বৃদ্ধ হয়েছি, বয়সের ভারে আমার দেহ নুয়ে পড়েছে। তাতে কি হয়েছে? বৃদ্ধ ভোলেনাথ তুমি অবচরে গৌরীকে বিবাহ করেছিলেন। দেবতা কখনো বৃদ্ধ হয় না নারী। এসব কথা বলে আপনি আমাকে দূরে সরে দিতে পারবেন না। আমি জানি দেবতার আদেশ কখনো মিথ্যে হতে পারে না, আর আমার স্বামী নির্বাচনে কখনো ভুল হয়। তুমি আমার উপযুক্ত স্বামী। তা হয় না নারী, সারা জীবন আমি সাধন ভজন নিয়ে কাটিয়েছি। আজ এই বৃদ্ধ বয়সে কিছুতেই আমি সংসারে পা রাখতে পারবো না। কেন পারবে না? মহর্ষি বশিষ্ঠ, রাজর্ষি বিশ্বামিত্র এরা তো সবাই বিবাহ করেছিলেন। বলেছিলেন, তবে বৃদ্ধ বয়সে নয়। কথা শোনো, ফিরে যাও। কেন অন্য কোনো যুবককে বিবাহ করে তুমি সুখী হও? ছি 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 প্রভু, তুমি আমাকে বিচারেরই হতে বলছো। বিচারিণী হতে বলছি। তুমি না কেউ স্বাস্থ্যকর ব্রাহ্মণ, তুমি না দেবতার আরাধনা করো। আমি যেখানে আমার দেহ মন প্রাণ সবকিছু তোমার পায়ে শুতে দিয়েছে, আমি আমার মালা তোমার গলায় পরিয়ে দিয়েছে, সেখানে তুমি একজনের গলায় আমি যদি সেই মালা দিয়ে পড়াই, তাহলে লোকে আমাকে বিচারিণী বলবি না প্রভু? কেন তুমি অবুঝ হচ্ছ নারী? বুঝে দেখো আমি সাধক। আমাকে বিবাহ করলে তোমার সাধনায় বিঘ্ন সৃষ্টি হবে। আমি তোমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করবো না। আমি শুধু তোমার সেবা করে আমার নিজের জীবনটাকে আমি ধন্য করবো। কিন্তু আমি যে এখনো এত দ্বন্দ্ব, এখনো এত সংশয়, এখনো তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। আরে হে প্রাণ, হে জীবন রেখে আমার কি লাভ? মৃত্যু আমার একমাত্র। এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে ঠাকুর? বলো বলো, এখন আমি কি করব? কোন পথে যাব? প্রণাম না ঠাকুর, তুমি স্বীকার না করলে আমি মনের প্রাণে স্বীকার করে তুমি আমার দেবতা, তুমি আমার স্বামী। তাই তোমার পায়ে যখন আমার ছাই বলো না, তখন তোমার নাম স্মরণ করে ওই সরজ নদীর তীরে ঝাঁপে আমি আমার প্রাণ বিসর্জন আত্মহত্যা করবে? তোমার পায়ে যখন আমার ঠাঁই বলে না, তখন তো এই জীবনের কোনো মূল্য নেই প্রভু। তাহলে আত্মহত্যা করে আমি আমার সব চাওয়া শেষ করে দেবো। ফিরে এসো, ফিরে এসো নারী, ফিরে এসো। আত্মহত্যা মহাপাপ, আমি তোমাকে গ্রহণ করব। ফিরে এসো। চন্দ্রের মধ্যে চন্দ্রে রাজ্যের মধ্যে আকার পড়ে গেছে, চারিদিকে বিশৃঙ্খলা শুরু হয়েছে। একা আমি কোন দিক সামলাব? অথচ বিক্রমজিতার মহেন্দ্র ছাড়া রাজকাজিরাতের কোন কর্মচারী আমাকে সাহায্য করছে না। এই রাত পূজাদের অভিযোগ শুনতে শুনতে আমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি। এই তো সবাই শুরু। এই যে রঘক রায়, তুমি তো একদিন হরিশ্চন্দ্রের মন্ত্রিত্ব করেছ, তবে আমার মন্ত্রিত্ব করতে আপত্তি করছো না। হরিশ্চন্দ্রের মন্ত্রিত্ব করে কি বলে যে তোমার মন্ত্রিত্ব করতে হবে ঋষি? এমন তো কোনো শর্ত নেই। সবটাই কোনো কথা নয়, করবে না কেন তাই বল। আমার খুশি, মন্ত্রিত্ব করা না করা সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করে। তার জন্য কাউকে আমি জবাবদারি করব না। রঘক রায়, মনে রেখো তুমি কার সামনে কথা বলছো। আমি রাজর্ষি বিশ্বামিত্র। রাজর্ষি বিশ্বামিত্র, রাজর্ষি বিশ্বামিত্রকে আমি মাথায় তুলে রাখতে পারি। তার পায়ে কাটা ঢুকলে আমি দাঁত দিয়ে তুলে দিতে পারি। কিন্তু যে ঋষি রাজ্য মিথ্যায় অন্ধ হয়ে অমন ধর্মপ্রাণ রাজাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে সিংহাসনে বসেছে, তার মন্ত্রিত্ব করবে রাঘবের
তবে কেন এসেছো? রাজ দর্শন করে ধন্য হতে এসেছি মহারাজ। আগামীকাল তা মাথায় মুকুট দেননি কেন? রাজ পোশাক পরেননি কেন? এত স্পর্ধা তোমার আমার সঙ্গে রহস্য করা? রহস্য? আরে ছি ছি ছি, আমি কি আপনার সঙ্গে রহস্য করতে পারি? আপনি যে কাঁচা খেগো দেবতা, এক করে হয়তো আমাকে ভস্ম করে দেবেন। তা করুন, তাতে আমার আপত্তি নেই। তবে যাই বলুন আর তাই বলুন, কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করেন। ভালো করিলাম মুক্ত করি, তাতে তোমার উপদেশ দিতে হবে না। যাও। পুরাণের ঘরে ঘরে গিয়ে শুনে আছো, একদিন তারা তোমার নামে সুরক্ষার মাথা মতো থাকতো, আর তোমার দয়ার একান্ন মাথানো ভরিয়ে দিত, আর তারাই তোমার নিন্দার পঞ্চমুখের ভয়ে রাজা হয়ে সুখী আছেন দেখছি। চোখ কর মূর্খ। আমি তো মূর্খ 100 বার। আপনার মতন পণ্ডিত লোক যে এত বড় ভুল কাজ করলো, এটাই তো আমি বুঝে পাচ্ছি না। ভুল ভুল ভুল। আমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করে হরিশ্চন্দ্রকে কত বড় অন্যায় করলো, সে কথা তো কেউ একবার বলছো না কেন? কিসের এত বর্বতা? সে একবার ক্ষমা চেয়ে আমার কাছে ক্ষমা কেন চাইল না? তাহলে কি আমি তার রাজত্ব ছেড়ে দিতাম? তোমার বিচারে সে অপরাধী হলো, তার বিচারে সে তার অপরাধী নয়, সে তার ধর্ম পালন করেছে, সুতরাং ক্ষমা সে চাইবে কেন? তাই যদি হয় তাহলে আমি শাস্তি দিয়েও কোনো অন্যায় করিনি। করেছেন ঠাকুর, করেছে। আপনারই জন্য আজ প্রজাদের মুখের হাসি মিলিয়ে গেছে। সকলেই বলছে রাজ্যের লোভে আপনি একেবারে অন্ধ হয়ে গেছেন। যারা বলে তারা জানে না, রাজ্য একদিন আমারও ছিল। আমি মহারাজ গান্ধীর পুত্র, হলো মুষ্টির মতন ত্যাগ করে সারাটা জীবন সাধন ভজন দিয়ে কাটিয়েছি। অথচ সেই ঋষিয়ার সাধন ভজন ছেড়ে দিয়ে এই রাজ্য নিয়ে নিতে আছো। বৈদিনী নামক রায়, ঋষি ঠাকুর, আমি আমি আপনার পায়ে ধরে বলছি, আমি আপনার পায়ে ধরে বলছি, আমাদের দয়ালু রাজাকে ফিরিয়ে এনে দিন। তার অভাবে রাজ্যটা একেবারে শ্মশান হতে বসেছে। তুমি এই কথাই বলতে এসেছো? আমি অনুরোধ করছি গুরুদেব, কি হবে এই ভূতের বাপের শ্রাদ্ধ করে? রাজ্য শুধু লোকের নিন্দা করিয়ে এই যে রাজা হরিশ্চন্দ্রকে ফিরিয়ে নিয়ে আসুন, তার কাছে ক্ষমা চেয়ে রাজ্যটাকে তাকে ফিরিয়ে দিন। এই অন্যায় করলো সে, আর ক্ষমা চাইবো আমি? তাকে তোমার সম্মান বাড়িয়ে ফেলে কম দেনা ঋষি। সকলে তোমায় কাঁধে তুলে নাচবে আর ধন্যি ধন্যি করবে। আমিও জানি, আমি সংসার জানি ঋষি। রাজ্য লিপ্পা আমার কোনোদিনও ছিল না, আজও আমার নেই। এক্ষণে আমি হরিশ্চন্দ্রকে সব ফিরিয়ে দিতে পারি। সে যদি একবার আমার কাছে ক্ষমা চায়, আর ক্ষমা সে চাইবে না। তাহলে আমি আর কি করব? আমি আমার সংকল্পের অটুট। প্রয়োজন হলে রাজ্যটা আমি অন্য কাউকে দান করে দেবো, তবে হরিশ্চন্দ্রকে নয়। আপনার এই ঘুরিক্রোধ রিপুটাকে একটু দমন করুন, নইলে যে সারা জীবনের সাধনা একেবারে পণ্ড হতে বসেছে। তার জন্য ওই
হরিশ্চন্দ্রই দায়ী। সে আমার ত্রিবিদ্যা সাধনে ব্যর্থ করেছে, নইলে আমি আজ যদি আপনি ত্রিবিদ্যা সাধন করতে পারতেন তাহলে ভগবান হয়ে যেতেন। একে মনসা, তার ওপর আমার ধুমর বন্ধ। আপনিও জেনে যাচ্ছি সেই মেয়েটার মতো ত্রিবিদ্যা সাধনের কথা বলে আমার গুরুদেবকে উস্কে দিচ্ছে। ত্রিবিদ্যা সাধন? আহা, আবার আমি ত্রিবিদ্যা সাধন করব? সেজন্য কোনো চিন্তা করবেন না প্রভু, আমি নিজে পহরায় নিযুক্ত থেকে আপনার ত্রিবিদ্যা সাধন আমি সম্পন্ন করব। কিন্তু তার আগে যে আপনাকে বারাণসী যেতে হবে। বারাণসী কেন? হরিশ্চন্দ্রের কাছে দক্ষিণা দিতে। ও হ্যাঁ, কথাটা আমি ভুলেই গেছিলাম। তুমি ঠিক সময় মতন মনে করিয়ে দিয়েছো। আমি বিরোধী চমৎকার তোমার কৃতজ্ঞতা। আপনার কৃতজ্ঞতা নিয়ে আপনি